আজ ১৫ মে ২০২৬। বিশ্বজুড়ে একদিকে যেমন চলছে শান্তির আলোচনা, অন্যদিকে তেমনি আরও রক্তক্ষয়ী হয়ে উঠছে বিভিন্ন যুদ্ধক্ষেত্র। রাশিয়া ইউক্রেন থেকে শুরু করে মধ্যপ্রাচ্য আর মিয়ানমার সীমান্ত, কোথায় কি ঘটছে? গত ২৪ ঘণ্টায় রণক্ষেত্রের পরিস্থিতি ঠিক কতটা বদলাল? বিশ্বকাপানো এমন ১০টি বড় যুদ্ধের খবর নিয়ে হাজির হয়েছি। চলুন সরাসরি চলে যাই মূল সংবাদে। ১. রাশিয়া ইউক্রেনের মধ্যে বড় আকারের বন্দি বিনিময়, ইউক্রেন যুদ্ধ। আজ ইউক্রেন ও রাশিয়ার মধ্যে একটি বড় ধরনের যুদ্ধবন্দী বিনিময়ের ঘটনা ঘটেছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে উভয় পক্ষই ২০৫ জন করে মোট ৪১০ জন বন্দী একে অপরের কাছে হস্তান্তর করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত সপ্তাহে ঘোষিত ১,০০০ বন্দি বিনিময়ের মহাপরিকল্পনার এটিই প্রথম ধাপ। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি জানিয়েছেন, আজ মুক্ত হওয়া ইউক্রেনীয় সেনারা ২০২২ সাল থেকে রুশ বন্দিশালায় চরম মানবেতর জীবন কাটাচ্ছিলেন। এই বন্দি বিনিময়ে মধ্যস্থতাকারী হিসেবে সংযুক্ত আরব আমিরাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তবে বন্দি বিনিময় সফল হলেও যুদ্ধক্ষেত্রে উত্তেজনা কমেনি। ট্রাম্পের ঘোষিত ৩ দিনের যুদ্ধবিরতি শেষ হতেই গতকাল কিয়েভে রাশিয়ার বিমান হামলায় ২৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যার ফলে যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে আবারও বড় প্রশ্ন উঠেছে। ২. মার্কিন ইরান যুদ্ধ এবং হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্প শি জিনপিং বৈঠক। আমেরিকা ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের মুখে আজ ইরান যুদ্ধের ৭৭তম দিন পূর্ণ হল। এই চলমান সংকটের মাঝেই বেইজিংয়ে এক জরুরি বৈঠকে মিলিত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বের অন্যতম কৌশলগত জলপথ হরমুজ প্রণালী যাতে কোনোভাবেই বন্ধ না হয় এবং আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা যাতে সচল থাকে, সে বিষয়ে দুই নেতা একমত হয়েছেন। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ভারতের নয়াদিল্লিতে চলমান ব্রিক্স জোটের বৈঠকে যোগ দিয়ে আমেরিকা ও ইসরায়েলের এই আক্রমণকে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি স্পষ্ট করে বলেছেন, তেহরান কোনো শক্তির চাপের কাছে নতি স্বীকার করবে না। হরমুজ প্রণালী বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে তেলের দাম ইতিমধ্যেই রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। ৩. রাশিয়ার রিয়াজান তেল শোধনাগারে ইউক্রেনের ড্রোন হামলা। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনীয় ড্রোন হামলা আরও তীব্র রূপ নিয়েছে। আজ ভোরে রাশিয়ার রিয়াজান অঞ্চলে অবস্থিত রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোজনেফটের একটি প্রধান তেল শোধনাগারে ইউক্রেন বড় ধরনের ড্রোন হামলা চালায়। এই হামলায় শোধনাগারটিতে বিশাল অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় এবং ৪ জন রুশ নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে। এছাড়া ড্রোনের আঘাতে ২টি বহুতল আবাসিক ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনীয় সামরিক কমান্ডাররা জানিয়েছেন, চলতি বছরে রিয়াজানের এই কৌশলগত তেল শোধনাগারে এটি তাদের তৃতীয় সফল আক্রমণ। রাশিয়ার যুদ্ধযন্ত্রের জ্বালানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে দিতেই এই ড্রোন স্ট্রাইক করা হয়েছে বলে দাবি করেছে কিয়েভ। অন্যদিকে মস্কো একে একটি সন্ত্রাসী হামলা হিসাবে আখ্যা দিয়ে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ৪. লেবানন ও ইসরায়েলের মধ্যে তৃতীয় দফার শান্তি বৈঠক। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি শান্ত করার উদ্দেশ্যে আজ লেবানন এবং ইসরায়েলি প্রতিনিধিদের মধ্যে তৃতীয় দফার সরাসরি শান্তি আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিনের সীমান্ত সংঘাত ও হিজবুল্লার সাথে ইসরায়েলের রক্তক্ষয়ী লড়াইয়ের পর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে এই আলোচনার আয়োজন করা হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, এই বৈঠক থেকে কোনো বড় ধরনের স্থায়ী যুদ্ধবিরতির চুক্তি আসার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ একদিকে যেমন বৈরুতে সীমান্ত নির্ধারণ নিয়ে বিতর্ক চলছে, অন্যদিকে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ হিজবুল্লার অবস্থানগুলো লক্ষ্য করে ড্রোন নজরদারি এবং অভিযান অব্যাহত রেখেছে। লেবাননের পক্ষ থেকে বলা হয়েছে, সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে তারা শান্তি চায়, কিন্তু ইসরায়েলের সামরিক আগ্রাসন বন্ধ না হলে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব নয়। ৫. পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি কিশোর নিহত। অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে ফাহাদ জিদান ওয়াইশ নামে ১৫ বছর বয়সী এক ফিলিস্তিনি কিশোর নিহত হয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নাবলুজ গভর্নরেটের আল-লুব্বান আল-শারকিয়া শহরে আজ ভোরে ইসরায়েলি বাহিনী এই হত্যাকাণ্ড চালায় এবং নিহতের মরদেহ নিজেদের হেফাজতে নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, একটি সন্ত্রাসবিরোধী অভিযান চলাকালীন ওই কিশোর মাস্ক পরা অবস্থায় ইসরায়েলি গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়ছিল, যা মানুষের জীবনের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের পর থেকে পশ্চিম তীরে সহিংসতা চরম মাত্রায় পৌঁছেছে। ফিলিস্তিনি সূত্র মতে, এই দীর্ঘ সময়ে ইসরায়েলি সেনা ও বসতি স্থাপনকারীদের হামলায় পশ্চিম তীরেই ১,০৭২ জনেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। ৬. গাজায় জাতিসংঘের মানবিক সহায়তার তীব্র সংকট।
জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয়কারী দফতর বা OCHA আজ গাজার বর্তমান পরিস্থিতি নিয়ে একটি ভয়াবহ প্রতিবেদন প্রকাশ করেছে। জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী চলমান যুদ্ধে গাজায় এ পর্যন্ত ৪৩,০০০-এরও বেশি মানুষ স্থায়ীভাবে পঙ্গুত্ব বা গুরুতর শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন। অথচ পুরো গাজায় চিকিৎসা ও পুনর্বাসন সেবা এখন সম্পূর্ণ ভেঙে পড়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মে মাসের প্রথম ১১ দিনে মিশর থেকে আসা ত্রাণের ট্রাকগুলোর মধ্যে মাত্র অর্ধেক ট্রাক ইসরায়েলি নিয়ন্ত্রিত ক্রসিং পার হয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। চরম খাদ্য ও পানি সংকটের মধ্যেও মানবিক সংস্থাগুলো স্থানীয়ভাবে রুটি উৎপাদন সচল রাখার চেষ্টা করছে। জাতিসংঘ সতর্ক করে বলেছে, গাজায় এখনই ত্রাণের উপর থেকে ইসরায়েলি নিষেধাজ্ঞা তুলে না নিলে অঞ্চলটিতে অনাহার ও বিনা চিকিৎসায় মৃত্যুর সংখ্যা কয়েক গুণ বেড়ে যাবে। ৭ সুদান সংকটে সাংবাদিকদের সর্বোচ্চ সম্মাননা এবং গৃহযুদ্ধ পরিস্থিতি। সুদানের চলমান ভয়াবহ গৃহযুদ্ধের ভেতর থেকে সংবাদ সংগ্রহের অসামান্য সাহসিকতার জন্য সুদানি জার্নালিস্ট সিন্ডিকেটকে ২০২৬ সালের ইউনেস্কো গুইলার্মো কানো বিশ্ব প্রেস ফ্রিডম পুরস্কারে ভূষিত করা হয়েছে। সুদানের সামরিক বাহিনী এবং আরএসএফের মধ্যকার রক্তক্ষয়ী যুদ্ধে দেশটির সাংবাদিকরা প্রতিনিয়ত হত্যা, নির্যাতন ও অপহরণের শিকার হচ্ছেন। এই পুরস্কার প্রদানের সময় ইউনেস্কো সুদানের যুদ্ধক্ষেত্রে স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরে এবং সাংবাদিকদের ওপর হামলা বন্ধের আহ্বান জানায়। এদিকে সুদানের দারফুর ও খার্তুম অঞ্চলে আজও ভারী কামানের গোলাবর্ষণ ও বিমান হামলার খবর পাওয়া গেছে। বেসামরিক নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পথগুলোও অবরুদ্ধ হয়ে পড়েছে, যা আফ্রিকান মহাদেশের এই যুদ্ধটিকে ইতিহাসের অন্যতম বড় মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। ৮ মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও আরাকান আর্মির তীব্র লড়াই। মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষমতাসীন সামরিক জান্তা বাহিনী এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে যুদ্ধ আজ আরও ভয়ানক রূপ নিয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাখাইনের নিয়ন্ত্রণ ধরে রাখতে জান্তা বাহিনী যুদ্ধবিমান থেকে নির্বিচারে বোমা বর্ষণ করছে। জবাবে আরাকান আর্মিও জান্তার একাধিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে ভারী মর্টার শেল ও ড্রোন আক্রমণ চালাচ্ছে। এই দুই পক্ষের ক্রসফায়ারে পড়ে শত শত বেসামরিক রোহিঙ্গা এবং রাখাইন আদিবাসী ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। বাংলাদেশ সীমান্ত সংলগ্ন নাফ নদীর ওপারেও আজ সকাল থেকে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা সীমান্ত এলাকায় বসবাসকারী বাংলাদেশি নাগরিকদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করেছে। বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি অনুপ্রবেশ ঠেকাতেই সীমান্তে সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে। ৯ হাঙ্গেরির সীমান্ত উত্তেজনা এবং রুশ রাষ্ট্রদূতকে তলব। ইউক্রেন যুদ্ধের আঁচ এবার সরাসরি ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্র হাঙ্গেরির সীমান্তে গিয়ে লেগেছে। পশ্চিম ইউক্রেনে রাশিয়ার সাম্প্রতিক তীব্র ড্রোন হামলার পর আজ হাঙ্গেরি সরকার বুদাপেস্টে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূতকে জরুরি তলব করেছে। হাঙ্গেরি প্রশাসনের অভিযোগ, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে চালানো রুশ ড্রোনগুলো হাঙ্গেরির আকাশসীমার অত্যন্ত কাছাকাছি চলে এসেছিল, যা তাদের জাতীয় নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। যদিও হাঙ্গেরি বরাবরই ইউক্রেন যুদ্ধে ন্যাটোর সরাসরি জড়ানোর বিরোধিতা করে এসেছে, তবে এই ঘটনার পর দেশটির সুর নরম হয়েছে। বুদাপেস্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিজেদের সীমান্তের নিরাপত্তা রক্ষায় তারা কোনো আপোষ করবে না এবং রাশিয়ার এই বেপরোয়া সামরিক পদক্ষেপ ন্যাটোর সাথে সরাসরি সংঘাতের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। ১০ সোমালিয়ায় আল শাবাবের ঘাঁটিতে সরকারি বাহিনীর বড় অভিযান। আফ্রিকার দেশ সোমালিয়ায় উগ্রপন্থী গোষ্ঠী আল শাবাবের বিরুদ্ধে এক বড় ধরনের সামরিক সাফল্য দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। সোমালিয়ার জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ আন্তর্জাতিক মিত্রদের বিমান সহায়তায় দেশটির মধ্যাঞ্চলীয় গালমুদুক প্রদেশে আল শাবাবের বেশ কয়েকটি গোপন আস্তানায় বিশেষ অভিযান চালানো হয়। এই যৌথ অভিযানে অন্তত ৩০ জন আল শাবাব জঙ্গি নিহত হয়েছে এবং তাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ ধ্বংস করা হয়েছে। সোমালি সরকার জানিয়েছে, দেশকে পুরোপুরি সন্ত্রাসমুক্ত না করা পর্যন্ত এই সামরিক অভিযান থামবে না। তবে পাল্টা জবাব হিসেবে আল শাবাবও রাজধানী মোগাদিসুর আশেপাশে আত্মঘাতী হামলার হুমকি দেওয়ায় পুরো দেশজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এই ছিল আজ ১৫ মে ২০২৬-এর বিশ্বজুড়ে চলমান যুদ্ধ ও সংঘাতের প্রধান ১০টি খবর। এই যুদ্ধ পরিস্থিতি কি বিশ্বকে আরও বড় কোনো সংকটের দিকে ঠেলে দিচ্ছে? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানান। বিশ্বের চলমান ভূ রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রের এমন সব নিরপেক্ষ ও ব্রেকিং আপডেট প্রতিদিন সবার আগে পেতে আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হচ্ছে আগামীকালের যুদ্ধ সংবাদে। ধন্যবাদ।